प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय द्वारकाधीश हरे प्रभु द्वारकानाथ हरे भक्ति जनकी शंकर दास जनकी शंकर क्षण में दूर करे जय द्वारकाधीश हरे गोकुल छूकर मथुरा आय सब तनक संसार सब लोकन संसार देवकी और वसुदेव देवकी और वासुदेव
व्यासनंदन शुक मुनि चरणे कोटि कोटि तुलसी काननम जतिरा जगपदे मगनानि जो पुराणम पठनम जतिरा ततिरा सन्निहित हरि भक्ति पराधेयो हरि नाम परायणा दुर्वृत्तवा शोभितवा तेषां नित्यं नमो नमः दग्धं पाक
देवोपापत्तेन भूयिष्ठे एवं प्रदत्ते। भगवान श्रीकृष्णचंद्र 33 বছর বয়সে তিনি রুক্মিণীকে বিবাহ করলেন এবং 34 বছর বয়সেই তিনি প্রথম সন্তানের পিতা হয়ে গেলেন। প্রথম সন্তানের নাম রেখেছিলেন প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের বয়স এখনো 10 দিন হয় নাই, সুতিকা গৃহে আছে। সেই সময়ে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে। তিনি তীর্থ ভ্রমণ করে যাচ্ছেন, হঠাৎ তিনার সামনে শম্বরাসুর পড়ল। শম্বরাসুর দেবর্ষি নারদকে দণ্ডবত প্রণাম করে বলছেন, অসুরবর নারদমুনি, আমার বিপক্ষীয় যোদ্ধা কি কেউ এই পৃথিবীতে আছে? আমার মৃত্যু কার হাতে হইবে? কার সঙ্গে যুদ্ধ করে আমার মৃত্যু হইবে? কে আমার শত্রু? আপনি কৃপা করে বলুন, যেহেতু আপনি ত্রিকালদর্শী। দেবর্ষি নারদ বললেন, হে শম্বরাসুর, তোমার পরম শত্রু হল ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী হইতে জন্ম হয়েছে। এখনো সে ছোট্ট, 10 দিন এখনো তার বয়স হয়নি, এখনো আত্মীগড়ে আছে, সুতিকা গৃহেতে আছে। সে যখন বড় হবে তখন সে কিন্তু তোমাকে বধ করবে। কেন? ওর সঙ্গে আমার কিসের শত্রুতা? আমি তো কখনো দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে কোনো শত্রুতা করি নাই। বলে, না করলে কি হলো? এটা পূর্বজন্মের আক্রোশ মিটাবে। পূর্বজন্মের আক্রোশ? হ্যাঁ, ওই যে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, ইনি পূর্বজন্মে কামদেব ছিলেন। তো কামদেবের স্ত্রী রতিদেবীকে তুমি বিয়ে করে তুমি ঘরে এনে রেখে দিয়েছ তোমার গৃহবধূ রূপে, এবং তাকে দিয়ে তোমার রান্না বান্না কাজকর্ম সব করাচ্ছ। প্রদ্যুম্ন তো মহাদেবের অভিসম্পাদে ভস্ম হয়ে গিয়েছিল, অর্থাৎ কামদেব ভস্ম হয়ে গিয়েছিল। তো এই কামদেবের দেহকে পাওয়ার জন্য রতিদেবী কত না তপস্যা করেছে। মহাদেব তখন বললেন যে যাও, তোমার এই স্বামীর শরীর অনঙ্গ হইবে, অর্থাৎ অঙ্গ ছাড়াই সে তোমার কাজ করতে পারবে, তোমার বাসনা পূর্ণ করতে পারবে। কিন্তু বাসনা পূর্ণ হলে হবে না, আমি অঙ্গ চাই, অঙ্গ দিতে হবে। তখন বললেন যে ঠিক আছে, তাহলে সপ্তম মন্বন্তরের 28তম দাপর যুগে অনাদির আদি শ্রী গোবিন্দ নন্দনন্দন কৃষ্ণরূপী অবতীর্ণ হবে। বসুদেবের পুত্র দেবকীর ঘরেও এক অংশে অবতীর্ণ হবে। তখন তুমি তারই পুত্র রূপে তোমার স্বামী কামদেবকে পাইবে। এই বর প্রদান করে ভগবান মহাদেব অন্তর্ধান হয়ে গেলেন। তারপরে তুমি তপস্যা করলে ওই কামদেবের স্ত্রী রতিদেবীকে তোমার স্ত্রী রূপে পাওয়ার জন্য। তুমিও মহাদেবকে সন্তুষ্ট করলে, মহাদেব তোমাকেও বর দিলেন, আর তুমি এখন রতিদেবীকে তোমার স্ত্রী রূপে তুমি রেখেছ। যদিও তুমি রতিদেবের নাম পরিবর্তন করে দিয়েছ, নাম দিয়েছ মায়াবতী, মায়াদেবী, কিন্তু ওই মায়াবতী তো বাস্তবে কামদেবেরই স্ত্রী। অতএব সে কি ছাড়বে? সে যখন বড় হবে, সে যখন জানবে যে আমার স্ত্রীকে অসুর তার স্ত্রী রূপে ব্যবহার করতেছে, আমার স্ত্রীকে এত দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তখন সে আসবে এবং তোমার সঙ্গে যুদ্ধ করবে এবং সে তার পত্নীকে নিয়ে যাবে।
আর সেই যুদ্ধে তুমি মারা যাবে। এই প্রদ্যুম্নের বয়স যখন 18 বৎসর হইবে, সেই সময়ে সে তোমাকে হত্যা করবে। অতএব তোমার শত্রু কিন্তু দিন দিন বৃদ্ধি হচ্ছে। তবে এখনো 10 দিনও হয় নাই বয়স, মাতৃগর্ভে আছে, আতৃগর্ভে আছে, অর্থাৎ সূতিকা গৃহীতে আছে। শম্বরাসুর বলছেন, তাহলে আমি কি যাবো এই শিশুকে হত্যা করে দিব এখনই? দেবশ্রী বলছেন, তা আমি জানি না, কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। যেমন কর্ম যে করবে সে তেমন ফলই ভোগ করবে। কর্ম কা ফল সবই ভোগনা পারে। অতএব কি করবে না করবে তুমি জানো। রাধে রাধে, আমি চললাম। এই বলে দেবশ্রী নারদ রওনা হয়ে গেলেন। শম্বরাসুরের মাথাটা খারাপ হয়ে গেল। সর্বনাশ, এই শিশুকে যদি আমি এখন হত্যা না করি, বধ না করি, তারপরে বধ করতে পারবো না। আর 18 বৎসর বয়সে এই শিশু আমাকে বধ করবে, তাহলে আমি তাকে বধ করব। শম্বরাসুর 56 প্রকার মায়াবিদ্যা জানতেন। এই জন্য তিনি মায়াবিদ্যার দ্বারা এমন ভাবে দ্বারকাতে প্রবেশ করলেন, লক্ষ লক্ষ লোক দ্বারকা থাকা সত্ত্বেও কেউ তাকে দেখতে পেল না। হাজার হাজার প্রহরী থাকা সত্ত্বেও কেউ তাকে দেখতে পেল না। আকাশ মার্গে এসে রুক্মিণীর সূতিকা গৃহে প্রবেশ করলেন। আর রুক্মিণীর কুল থেকে সেই সন্তানটাকে নিয়ে চলে গেলে রুক্মিণীও বুঝতে পারলেন না, ঘুমের ঘরে এতই ছিলেন। নিয়ে কি করেছে, সমুদ্রের মধ্যে ছেলেটাকে ফেলে দিয়েছে। এখনো 10 দিন বয়স হয় নাই, 1 হাত লম্বাও নয়, আরো ছোট ছেলে। এক মস্ত বড় বোয়াল মাছ গপ করে গিলে ফেলেছে। বোয়াল মাছটা যখন গিলে ফেলেছে, প্রচন্ড শরীর পেট ভার হয়ে গেছে। এক জালিয়ার জালের মধ্যে ধরা পড়েছে ধীবরের। ধীবর যখন মাছটা সমুদ্র থেকে তুলল, ওই এত বিশাল মাছ, এত বড় মাছ তো কেউ কিনে নেওয়ার মতো ব্যক্তি নাই। চল চল, এই মাছটা আমাদের অসুর শম্বরাসুরকে দান করো। মাছটাকে 3 জনে কাঁধে করে নিয়ে রওনা হয়েছে। মাছ মাংস হলো অসুরদের আহার, রাক্ষসদের আহার। নিয়ে গিয়ে উপস্থিত, শম্বরাসুর মহারাজ কি জয় হোক, আজ আমরা আপনার জন্য একটা উপহার এনেছি। এই দেখেন কত বড় মৎস্য, বিশাল। যাও যাও, এটা রান্না করে দিয়ে আসো রতি দেবীকে, বলে দিও ভালো মন্দ রান্না করার জন্য। মৎস্যটাকে নিয়ে রতি দেবীর কাছে দিয়েছে। রতি দেবী যখন মাছের গলাটা কেটেছেন, মাথাটা, এমনি দেখেন একটা ছোট্ট শিশুর পা দেখা যাচ্ছে। আরে, মাছের পেটে শিশুর জন্য পা। ধীরে 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 শিশুর পেট, এই মাছের পেটটা কেটেছে। কেটে দেখেন একেবারে একটা শিশু, খুব সুন্দর। জলের ঝাপটা দিয়ে, কানের মধ্যে ফু দিয়ে, পা দুটো উপর দিয়ে দিয়ে, মাথা দুটো নিচে দিয়ে থাপাথুপি করতে 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 ছেলেটা বেঁচে গেছে। বেঁচে গেছে ছেলেটা। ছেলেটা যখন বেঁচে গেছে, তখন তিনি চিন্তা করছেন, এ কার সন্তান, কোন মায়ের কোল খালি হয়ে কেমন করে আসলো সমুদ্রের মাছে খেল। এ কি আশ্চর্য, না কোনো বন্যা হয়েছে, কিছু হয়েছে, কেমন করে হলো বুঝতে পারছেন। আমার চিন্তা করছেন, এই শিশু যদি কান্না করে আর শম্বরাসুর যদি শুনতে পায়, তাহলে শম্বরাসুর আমার চরিত্রের সন্দেহ করবে। শম্বরাসুর সন্দেহ করবে, কারণ তোমার সঙ্গে আমার কখনো মিলন হয় নাই, তাহলে সন্তান জন্ম হলো কোথা থেকে? তুমি কোন পুরুষের কাছ থেকে, কার কাছ থেকে সন্তান নিয়েছো? কি বিপদ! ভয়ে
থরথর করে কাঁপছেন, একদিকে অন্যদিকে চিন্তা করছেন। এমন সময় দেবশ্রী নারদ রান্নাঘরে গিয়ে প্রকট হয়ে গিয়েছে। নারায়ণ নারায়ণ, অহে রতি দেবী, তোমারই স্বামী কামদেব এই দেহ। তুমি মহাদেবের তপস্যা করেছিলে, মহাদেবের তপস্যাতে মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন, তোমাকে বরদান দিয়েছে। এই হলো সেই শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, এই হলো সেই রুক্মিণীর প্রথম সন্তান প্রদ্যুম্ন। মহাদেবকে তোমাকে আসরিক বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, মায়া বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। এই ছেলেকে রাসায়নিক টনিক খাওয়াও, খাওয়াইয়া সে তাকে তাড়াতাড়ি বড় করো, স্বাস্থ্য বানাও, বলবান বানাও, বীর পুরুষ বানাও, আর সেই সমস্ত অস্ত্রবিদ্যা তাকে শিক্ষা দাও। এই ছেলের বয়স যখন 18 বৎসর হইবে, তখন সে ওই শম্বরাসুরকে বধ করে তার রাজ্য থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে সে দ্বারকায় যেতে পারবে। অতএব এই শিশুকে স্বামী জ্ঞানে সেবা করো, স্বামী জ্ঞানে পূজা করো। এ তোমারই স্বামী কামদেব। এই বলে দেবশ্রী নারদ সেখান থেকে চলে গেলেন। প্রদ্যুম্ন রতিদেবীর কাছে ধীরে ধীরে শশীকলার ন্যায় বড় হইতে শুরু হয়েছে, বড় হইতে শুরু হয়েছে। প্রদ্যুম্ন রতিদেবীকে মা বলেই ডাকতেন। ছোটবেলার থেকে তার কোলে পিঠে মানুষ হয়েছে, মা মা বলেই ডাকতেন। কিন্তু যখন তার বয়স 18 বৎসর হল, তখন তিনি তার সঙ্গে কটাক্ষ করছেন, তার সঙ্গে হাস্য কথা বলছেন, হাস্য পরিহাস্য উপহাস্য করছেন। তখন প্রদ্যুম্ন জিজ্ঞেস করল, কেন তুমি আমার সঙ্গে এইরকম ব্যবহার করতেছ? ভ্রকুটি সঞ্চারিত হয়ে তখন বললেন যে আমি তোমার মা নয়, তোমার মা হলে রুক্মিণী দেবী, আমি তোমার স্ত্রী রতি দেবী, তুমি আমার স্বামী কামদেব। মহাদেব আমার কাছে যে সমস্ত মায়াবিদ্যা শিক্ষা দিয়েছিলেন, আমি সেই সমস্ত বিদ্যা তোমাকে শিক্ষা দিচ্ছি। এর দ্বারা তুমি শম্বরাসুরকে বধ করো, করে আমাকে উদ্ধার করো, আর তুমিও দ্বারকায় যাও। তোমাকে হারিয়ে তোমার মা কতই না কাঁদতেছেন, তার তো অন্ত নেই। তুমি তার প্রথম সন্তান, তুমি তার আদরের বস্তু, অথচ তোমার বয়স তখন 10 দিনও নাই, আরো কম। আর সেই সময় এই শম্বরাসুর তোমাকে চুরি করে এনে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। একটা বোয়াল মাছ খেয়েছিল, আর সেই বোয়াল মাছটা আসলো আমার কাছে রান্না করার জন্য। আমি যখন বোয়াল মাছকে কাটলাম তখন তোমাকে পেলাম। অতএব তুমি এই আসরিক বিদ্যা নেও, এই মায়া বিদ্যা নেও, আর নিয়ে এবারে অসুরকে সংহার করো। এই বলে রতিদেবী মহাদেবের বরদানের দ্বারা যে সমস্ত মায়াবিদ্যা, অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা সমস্ত কিছু তাকে দান করলেন। এদিকে এই 18 বৎসরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ জানা সত্ত্বেও চুপচাপ বসে আছেন, কিছুই বলছেন না। রুক্মিণী বারবার বলছেন, ওগো আমার স্বামী, ওগো আমার পুত্রটাকে কে চুরি করে নিল, আমার পুত্রকে চুরি করে নিল, একটু দেখো না, খোঁজ করে কোথায় আছে, কে গেছে, কোথায় গিয়েছে। ভগবান চুপচাপ, সবকিছু জানা সত্ত্বেও কিচ্ছু বলছেন না। ভগবান বলছেন, এক সন্তান চলে গেছে, তার জন্য দুঃখ করার কি লাভ? সে তার কর্ম অনুসারে এসেছে, কর্ম অনুসারে চলে গেছে, তার জন্য দুঃখ করিও না। আমি তোমাকে 10টা সন্তান দান করব, এক সন্তান চলে গেল তো কি হলো? ভগবান সান্ত্বনা দিচ্ছে, আমি তো আছি। আমি যদি চলে যাই তাহলে তোমার জীবনের আশা শেষ। আমি যখন আছি চিন্তা নেই। ছেলে চলে গেলে ছেলে আরো আসবে, আমি তোমার গর্ভে 10টি সন্তানের জন্ম দিব, চিন্তা করিবে না।
এইভাবে সান্ত্বনা দিচ্ছেন রুক্মিণী। এদিকে দ্বারকা থেকে অনতি দূরে আরো একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন সত্রাজিৎ। তিনি সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব তাহার উপাসনায় সন্তুষ্ট হয়ে তাকে একটি মণি দান করেছেন। এমন একটা মণি দান করেছিলেন যেই মণি প্রতিদিন 8 ভার সুবর্ণ প্রসব করে। এই মণিকে পূজা করলে এক রাতের মধ্যে মণি থেকে 8 বার সুবর্ণ বেরোয়। আর মণিটা একেবারে সূর্যের মতো ঝলমল করে। সেই মণি গলার মধ্যে দিয়ে সত্রাজিৎ রাজা দ্বারকায় এসে উপস্থিত হয়েছে। দ্বারকার প্রজাগণ বিভ্রান্ত হয়ে গেছে, ইনি কি সূর্যদেব আসছেন নাকি? সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজকার্য করতেছেন, রাজসভা চলতেছে। এমন সময় প্রজাগণ গিয়ে বলছে, আশিতম সত্যাজিতম সূর্যম ভক্তশ্চ পরমম ভক্ত সখা। হয়তো সূর্যদেব আপনার সঙ্গে দেখা করতে আসছেন। ভগবান বলছেন, ওটা সূর্যদেব নয় রে, ওটা সত্রাজিৎ রাজা। তার গলার মধ্যে এই মণি আছে বলে মণির এত তেজ, এত দীপ্তিমান, মনে হচ্ছে সূর্যদেব বলে। এখন প্রশ্ন হলো, এই মণি না সূর্যদেব কোথা থেকে পেয়েছিলেন? সূর্যদেব যে সত্রাজিৎ রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মণিদান করলেন, এই মণি সূর্যদেব কোথা থেকে পেয়েছিলেন? বললেন যে ব্রজের কাম্যবনে শঙ্খচূড় নামক এক অসুর বাস করত। সে কংসের দ্বারা প্রেরিত হয়ে কৃষ্ণকে বধ করতে গিয়েছিল। হোলির সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করে এই শঙ্খচূড় অসুরকে বধ করে। আর তার মাথার থেকে এই মণিটা খুলে নিয়েছিলেন কৃষ্ণ। কৃষ্ণ নিয়ে এই মণি দান করেছিলেন রাধা রানীকে। রাধা রানী যখন সূর্য পূজা করতে গেলেন, সূর্য পূজা করার সময় সূর্যকে এই মণি দান করেছিলেন। সূর্য এখন সেই মণি দান করেছেন সত্রাজিৎ রাজাকে। আর সত্রাজিৎ রাজা সেই মণি আবার গলায় নিয়ে কৃষ্ণের কাছে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এত মূল্যবান মণি গলার মধ্যে দিয়ে যেখানে সেখানে ঘুরানো ঠিক নেই, ঘুরানো বেড়ানো ফেরানো ঠিক নেই। বহু মূল্যবান জিনিস নিয়ে ঘোরাফেরা করলে, ভ্রমণ করলে ওই মণির কারণে আপনার প্রাণও যেতে পারে। লোভনীয় বস্তু, দামি বস্তু। যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা দস্যুবৃত্তি করে, যারা চুরি ডাকাতি করে, তাদের মধ্যে তো ধর্ম বলতে কিছু নাই। তারা হয়তো শেষ পর্যন্ত আপনাকে বধ করেই মণি নিয়ে চলে যাবে। অতএব এত মূল্যবান বস্তু নিয়ে যেখানে সেখানে ঘুরতে যাবেন না। দ্বিতীয়ত কথা হলো, আপনার পরিবারের লোক কতজন? বলছেন মাত্র 3.5 জন। আমি আর আমার ভাই, আমার স্ত্রী আর আমার মেয়ে। আচ্ছা, তো মাত্র 3.5 জন লোক পরিবারের, খাওয়ার লোক তো নাই। তো এত বড় মণি দিয়ে কি করবে? ডেইলি 8 বার সুবর্ণ পেয়ে। অতএব যদি নিজের ভালো চান, নিজের মঙ্গল চান, নিজের কল্যাণ চান, তাহলে এই মণি আমাদের দ্বারকার কোষাগারে জমা দিয়ে দিন। তোমার যখন যত সোনার দরকার আসবে নিয়ে যাবে, যত টাকার দরকার সে নিয়ে যাবে। কারণ তোমার রাজ্যে, তোমার পরিবারে সেরকম বীর যোদ্ধা কেউ নেই। শত্রুদের কাছ থেকে যে রাজ্য রক্ষা করবেন সেই ক্ষমতা নেই।
এই জন্য বলছি দ্বারকায় রেখেছে। কিন্তু সত্যজিৎ রাজা সেই কথায় প্রস্তাবে রাজি হলেন না। হ্যাঁ না কিছুই বললেন না। কৃষ্ণের কথা শুনে মুখটাকে এমন ভারী করলেন, মুখটাকে ভারী করে চুপচাপ উঠে চলে গিয়েছে। ভালো মন্দ আর একটা কথা বলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি। এত ভালো একটা উপদেশ দিলাম, শুনলো না, যা দেখ কর্মফল কি হয়। মণিটা গলায় দিয়ে বাড়িতে যখন গিয়েছে, তখন তার ছোট ভাইয়ের নাম ছিল প্রসেন। সত্যজিৎ রাজা, দাদা কি সুন্দর মণি তুমি লাভ করেছো গো, কোথায় পেলে? সূর্যদেব দিয়েছে। দাদা দেও না, একটু আমার গলায় দিই, এটা একটু আমার গলায় দিয়ে একটু ঘুরে আসি না। এমন বস্তু, আমি তো তোমারই মায়ের পেটের ভাই, তুমি মরলে তো সবকিছুর মালিক আমি, তো মরার পরে মালিক হবো কেন? জীবিত অবস্থায় একটু আনন্দ অনুভব করে নেই, দেও না। বারবার অনুনয় বিনয় করতে শুরু করলো। ছোট ভাইয়ের স্নেহেতে, ছোট ভাইয়ের ভালোবাসাতে তিনি মণিটা ছোট ভাইয়ের গলায় দিয়ে দিলেন। ছোট ভাইটা একটু উৎপেটাং ধরনের ছিল, একেবারে হাওয়ার মতো উঠতে পারে যে ঘোড়া, সেই ঘোড়ার পিঠে গিয়ে বসেছে মণি নিয়ে, আর লাগাম ধরে চার চাবুক মারতে শুরু করেছে ঘোড়া। সমস্ত রাজ্য ভ্রমণ, অলি গলি, এদিক ওদিক সেদিক মণি দেখাচ্ছে মানুষকে। ঘুরতে 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 চাবুক মারতে মারতে ঘোড়া হয়ে গেছে পাগল, দৌড়তে দৌড়তে। এমন পাগল হয়েছে, এখন গ্রাম শহর নগর ছেড়ে দিয়ে জঙ্গলে দৌড়তে শুরু করছে ঘোড়া। জঙ্গল গভীর জঙ্গলে চলে গেছে। ঘোড়া তো আর কথা মানে না, পুষ মানে না। উপর থেকে এক সিংহ দেখেছে, ঘোড়ার পিঠে করে একটা মানুষ যাচ্ছে। সিংহ ওখান থেকে দিয়েছে লাভ, একবারে প্রসেনের ঘাড়ের মধ্যে পড়ে গেছে, এক লাভ ঘোড়ার থেকে পড়ে গেছে। ঘোড়া তো দৌড়ে চলে গেছে, আর প্রসেনকে একবারে খেয়ে ফেলল। প্রসেনকে খেয়ে ফেলেছে। আর মণিটা দেখতে সুন্দর তো, মণিটা ওই সিংহ নিয়ে চলে গেছে। ঘোড়া ঘুরতে 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 সত্যজিৎ রাজার কাছে চলে এসেছে। আরে ঘোড়া একা আসলো, আমার ভাই কোথায় গেল? ঘোড়া একা এসেছে, ভাই নেই, তার মানে কৃষ্ণ আমার ভাইকে মেরে এই মণি চুরি করে নিয়েছে। আপনারা আমার নামে তো মিথ্যা কলঙ্ক তো কত লাগে, ভগবানের নামও মিথ্যা কলঙ্ক, দেখেছেন? জীবের কথা কি বলবো? কৃষ্ণ কত বড় লোভী। হ্যাঁ, আমার গলায় মণি দেখে আমার কাছ থেকে মণি চেয়েছিল, কত রকম ঘুরিয়ে পিছিয়ে কথার জাল বানিয়ে আমি তার মণি দেই নাই, তার কোষাগারে জমা, আর সেও সুযোগ বুঝে মনে হয় লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র পাকাচ্ছে। আমার সোজা সরল ভাইটা মণি গলায় দিয়ে গেছে ঘুরতে, আর তাকে বধ করে কৃষ্ণ এই মণিটা চুরি করেছে। ভগবানের নামে বদনাম। এবং কথাগুলা কর্ণে কর্ণে জপত্বা, এটাই নিয়ম। ভ্রাতা মমেতি তৎশ্রদ্ধাম কর্ণে কর্ণে জপন জনা। আপনি একটা কথা বললেন, আপনি আবার ওকে গিয়ে বলেন, এই অমুকে কিন্তু এই করেছে, খবরদার তুই কিন্তু বলিস না। নিজে বলে আবার বলে তুই কিন্তু বলিস না অন্য কাউকে। সে আবার আরেকজনকে গিয়ে বলছে, বলেও বলছে তুই কিন্তু বলিস না অন্য কাউকে। এই ঘটনা হয়েছে। দ্বারকাধীশ কৃষ্ণ সত্যজিৎ রাজার ভাই প্রসেনকে বধ করে মণি চুরি করেছে। এইভাবে বলা বলে শুরু হয়েছে। ধীরে 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 এই কথা দ্বারকায় গিয়ে পৌঁছে গেছে, একেবারে রুক্মিণীর কানে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র
রাজকার্য সমাপ্ত করে দুপুরবেলা এসেছেন, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবেন। রুক্মিণী কৃষ্ণের পাদ সম্ভাষণ করতে করতে বলছেন, ওগো একটা কথা শুনলাম, বড়ই খারাপ কথা। কি কথা? ওটা তোমাকে বলা যাবে না, বলতে সাহস পাচ্ছি না। আরে কি হয়েছে খুলে বলো না, এত আমচা আমচা করার কি দরকার, বলো কি হয়েছে। তুমি নাকি সত্রাজিৎ রাজার ভাই প্রসেনকে বধ করে মণি চুরি করেছ। যেই বলছেন কৃষ্ণ লাফ দিয়ে উঠে গেছেন একেবারে বিছনা থেকে। কি বলিস এইসব? বলে হ্যাঁ আমি শুনেছি। তোমাকে কে বলো? অমুকের বউ বলছে। অমুককে জিজ্ঞেস করে, এই তোকে কে বলছে? অমুকের বউ বলছে। বারে, এত বড় একটা কলঙ্ক আমার নামে, আমি তো চুরি করি নাই। ঠিক আছে, তাহলে দেখবো কে চুরি করেছে, চোরটাকে ধরে দিতে হবে, তবেই কি আমি যে সাধু তা প্রমাণিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন, বেশ কিছু লোকজন সঙ্গে করে নিলেন, 1 মাসের খাবার নিলেন রথের মধ্যে করে, আর রওনা হলেন জঙ্গলে। চলো মণি কোথায় আছে দেখতে হবে, খুঁজে বের করতে হবে। পাহাড় জঙ্গল সব চিরুনি তল্লাশি আরম্ভ হবে। জঙ্গলে খুঁজতে আরম্ভ করে, খুঁজতে 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 গিয়ে ওই প্রসন্নের মৃতদেহ পেলেন। ওখানে কাপড় চোপড় সব পরে আছে। সিংহে যে থাপ্পড় মেরে মেরে খাচ্ছে, যে সিং দাগগুলা পরে আছে, দেখেছ? প্রসেন কি সিংহ খেয়েছে। কাপড় চোপড় সব সরাইলেন, মৃত লাশ এদিক থেকে এদিক টানাটানি করলেন, কোথায় মণি নেই। জঙ্গলের আশেপাশে সব দেখলেন, কোথায় মণি নেই। তাহলে মনে হয় সিংহ মণি নিয়ে চলে গেছে। সিংহ কোথায় আছে খুঁজে বের করো, কোথায় তার গুফা টুফা আছে, কোথায় লুকিয়ে আছে। প্রসেনকে পাওয়া গেল মৃতদেহ, মণি পাওয়া গেল না, তবে সিংহের কাছে মণি আছে। আরম্ভ করে খোঁজা, খুঁজতে 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 পাহাড়ের উপরে গিয়ে দেখেন সিংহটা মরা পড়ে আছে। আরে সিংহ তো মরা আছে, সিংহকে কে মারল? সিংহকে মেরে মণি নিয়ে চলে গেছে এমন কোন ব্যক্তি? ভগবান বললেন জাম্বুমান হবে, কারণ জাম্বুমানের শরীরে 10,000 সিংহের বল। একটা সিংহ মারা তার কাছে কোনো ব্যাপার নয়। তাহলে এখন খুঁজতে হবে ওই জাম্বুমানের গুফা কোথায় আছে, জাম্বুমান তার সপরিবারে কোথায় বাস করতেছে সেটা দেখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ রওনা হলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একখানা বিরাট লম্বা অন্ধকারময় গুফা দেখতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই গুফার ভিতরে জাম্বুমান নিশ্চয়ই আছে। প্রহরীগণ, তোমরা কেউ গুফার ভিতরে ঢুকিও না, সবাই গুফার দরজার সামনে পাহারা দিবা। গুফার ভিতর থেকে আমি ঘুরে না আসা পর্যন্ত কোন লোক গুফার ভিতরে প্রবেশ করতে দিবা না। 24 ঘন্টা গুফায় দাঁড়িয়ে থাকো, গুফা পাহারা দাও। আমি যাচ্ছি গুফার ভিতর তল্লাশি করার জন্য, দেখার জন্য। আমি না আসা পর্যন্ত কেউ 1 পা নড়বা না গুফার সামনে থেকে। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ গুফার ভিতরে প্রবেশ করেছে। অন্ধকারময় গুফা চলতে 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 দেখা যায় আলোর দিশা পাওয়া গেল। গিয়ে দেখেন জাম্বুমানের পুত্রগণ কন্যাগণ ওই মণি নিয়ে ফুটবলের মতো খেলতেছে। একজনে আরেকজনের কাছে মারে, একজনে আরেকজনের কাছে মণিটা ঘুরে 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 যায়, আলো চতুর্দিকে পড়ে। কি সুন্দর, কি আনন্দ! ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, যাই বাবা, চুপচাপ গিয়ে মণিটা নিয়ে চলে আসে। মণি যখন আনতে গিয়েছেন তখন ওখানে এক দাইমা ছিল, বাচ্চাদেরকে দেখাশোনার কাজ করত এক দাইমা। ওই দাইমা তখন চিৎকার করে উঠেছে, জাম্বুমান, তোমার পুত্রদেরকে চুরি করে নেওয়ার জন্য কালো বর্ণের এক চোর ঢুকেছে। জাম্বুমান তখন ছিলেন মন্দিরের ভিতরে, ভগবান রামচন্দ্রের পূজা করতেছিলেন, অর্চন করছেন।
যেই শুনেছেন এমনি ঠাকুরঘর থেকে দৌড় মেরে বেরিয়ে এসেই মারছে কৃষ্ণকে পিঠের মধ্যে ঘুষি। কৃষ্ণ তো মনে নিয়ে চলে যাচ্ছে, পিছন থেকে এসে ঘুষি মেরেছে। এমন জুড়ে মেরেছে ঘুষি যে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে নাকে মুখে পরে উল্টে পড়ে গেছে, মনে হাত থেকে ছিটকে বেরিয়ে গেছে। কৃষ্ণ উঠতে না উঠতে লাঠি কিল ঘুষি শুরু হয়ে গেছে। কৃষ্ণ উঠে আরম্ভ করে দিয়েছেন তাকেও লাঠি মারা, ঘুষ মারা, কিল মারা। দুজনের মধ্যে মল্লযুদ্ধ চলা শুরু হয়ে গেল। এক সেকেন্ডের জন্য বিশ্রাম নেই, কে কাকে প্রাণে মারতে পারে। শুরু হয়েছে মার আর মার। যুদ্ধ করতে করতে 12 দিন 12 রাত্রি গত হয়ে গিয়েছে। 12টা সেকেন্ডের জন্য যুদ্ধ বিরাম নেই, চলছে। এদিকে যে সমস্ত প্রহরীগণ গুফার বাইরে দাঁড়িয়েছিলেন তারা বলছে, রে ভাই, কৃষ্ণ আর জীবিত নাই। 12 দিন 12 রাত কেউ কি না খাইয়ে থাকতে পারে? গুফার ভিতরে যে প্রবেশ করলো আর তো ফিরে আসলো না। মনে হয় গুফার ভিতরে মস্ত বড় অজগর ছিল, অথবা কোনো দৈত্য দানব ছিল, দ্বারকাধীশকে খেয়ে ফেলেছে। অতএব আমাদেরকে এখানে থাকাটা উচিত নয়, নিরাপদ নয়। যদি সেই অসুর বেরোয় গুফা থেকে, আমাদেরকে খেয়ে ফেলবে। আমাদের ছেলে মেয়ে স্ত্রী, এদের অবস্থাটা কি হবে? চল চল চল, আমরা পালাই দ্বারকায়, চল আমরা পালাই। এই বলে তারা সব দ্বারকায় পালিয়েছে। দ্বারকায় গিয়ে যখন উপস্থিত হয়েছে, সবাই বলছে, কৃষ্ণ কোথায়? তোরা একা আসনি। কান্না করতে শুরু করলো, উনি আর নেই। গুফাতে গিয়েছিলেন, গুফার ভিতরে প্রবেশ করেছেন, ওখানেই মনে হয় মারা গিয়েছেন। 12 দিন 12 রাত গত হয়ে গেল, আর ফিরে আসেন নাই। কথাটা শুনে কি কান্না রোল পড়ল দ্বারকায়। রুক্মিণী তো নিজের প্রাণ ত্যাগ করার জন্য সাগরে ঝাঁপ দেওয়ার জন্য যাচ্ছেন। বসুদেব, দেবকী, উগ্রসেন সবার কান্না। অরে সত্যজিৎ রাজা, তুই মিথ্যে মিথ্যে আমার কানাইয়ার উপরে বদনাম করলি, আর এই দুর্নাম দূর করতে গিয়ে তার মৃত্যু হলো। সবাই অভিসম্পাদ দিচ্ছে সত্যজিৎ রাজা। আর রুক্মিণী প্রাণ ত্যাগ করার জন্য যাচ্ছেন, সমুদ্রে ঝাঁপ দিলেন, আত্মহত্যা করবেন। তখন আকাশবাণী হয়ে গেল। রুক্মিণী তো দেবী দুর্গার উপাসনা করতেন। আকাশবাণী হয়ে গেল। দুর্গা বলছে, না না, দ্বারকাধীশ এখনো জীবিত আছে, তোমরা আত্মহত্যা করতে যেও না। বড় দুর্গা, তিনি কিছুদিন পরে ফিরে আসবেন, সুস্থ শরীরে ফিরে আসবেন, চিন্তা করিও না। তবেই দ্বারকাবাসীগণ রক্ষা করেন আত্মহত্যা থেকে। ওদিকে যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে 28 দিন 28 রাত গত হয়ে গিয়েছে। যুদ্ধের আর বিরাম নেই, দিবানিশি যুদ্ধ। এখন এমন অবস্থা হয়েছে জাম্বুমান এখন নিজের শরীরকে নিয়ে নিজে দাঁড়াতে পারে না, হাত তুলতে পারে না, পা তুলতে পারে না, কথা বলতে পারে না, ঘুষি মারতে পারে না, একেবারে নিস্তেজ হয়ে গেছে। শরীরে আর বল বীর্য বলতে কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণ 2 হাত জোর করে এমন জোরে একটা থাপড় মেরেছেন বুকের মধ্যে, জাম্বুমান মাটির মধ্যে পড়ে ধরফর করে কাঁপতে শুরু করছে, যে এখনই প্রাণ বেরিয়ে যাবে। গিয়েছেন আবার লাথি মারতে কৃষ্ণ, তখন হাত দিয়ে দেখাচ্ছে, হে বীর, তুমি আর আমাকে মারিও না, আর মারিও না আমাকে। ভগবান দাঁড়িয়ে গেছে, উঠো উঠো, উঠতে পারছি না। অহে বীর পুরুষ, আমি তখন বৃদ্ধ হয়ে গেছি। যদি আমার যৌবনকালে তোমাকে পেতাম, তাহলে তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দিতাম। বৃদ্ধকালে তোমাকে পেয়েছি,
তার মধ্যে 28 দিন 28 রাত গত হয়ে গেছে, এক ফোঁটা জলও গ্রহণ করি নাই। 28 দিন ধরে আমার ঠাকুর সেবা হয় নাই, আমার মালাজপ হয় নাই, আন্নিক হয় নাই, তিলক হয় নাই, স্নান হয় নাই, কোন নিত্যকর্ম ক্রিয়া হয় নাই, খালি যুদ্ধ আর যুদ্ধ চলছে। আমাকে একটু সময় দাও হে বীর পুরুষ, আমাকে একটু সময় দাও। আমি স্নান করব, তিলক করব, আন্নিক করব, আমার ইষ্টদেব ভগবান রামচন্দ্রের পূজা করব, আর তারপরে এসে আবার তোমার সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধের স্বাদ তোমার মিটিয়ে দিব আমি, সময় দাও আমাকে। বয়স হয়ে গেছে তো, বৃদ্ধ হয়ে গেছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ হাসছেন। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, তোমার ইষ্টদেবের পূজা করো। জাম্বুবান গেলেন, গিয়ে স্নান করলেন, তিলক করলেন, সন্ধ্যা আন্নিক করলেন, ঠাকুর ঘরে ঢুকলেন, ভগবান রামচন্দ্রের পূজা আরম্ভ করলেন। 28 দিনের পুরানা একটা বাসি পদ্ম ফুলের মালা ছিল, জলপদ্ম। সেই পদ্ম ফুলের মালা রামচন্দ্রের গলায় দিলেন। একটাই মাত্র পদ্ম ফুলের মালা, আর নেই। 28 দিনের মধ্যে তো কেউ যায় নাই ফুল তুলতে। পদ্ম ফুল এমন একটা ফুল, একে কখনো বাসি মানা হয় না। সে যতদিনের পুরানো হোক না কেন, ভগবানকে আপনি অর্পণ করতে পারবেন। শুকিয়ে গেলেও, ফুটা হয়ে গেলেও দেওয়া যাবে। পদ্ম ফুল, গঙ্গা জল, তুলসী পত্র, বেলপত্র, কুশ, এই সমস্ত দ্রব্যকে সর্বদাই ব্রহ্মা পবিত্র রেখেছেন। বলছেন যখন অভাব পড়বে এই 5টি বস্তু, সেটাকেই ধুইয়ে আবার দিতে পারবা। মনে করেন আপনি একবার কুশের আংটি হাতে করে সাধ্য ক্রিয়া বা কর্মকাণ্ড করেছেন, ওটাকে ধুইয়ে রেখে দেন, আরেকবার ব্যবহার করতে পারবেন। বেলপাতা আপনি এনে ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় দিয়েছেন, হয়তো পরে চতুর্দশী লেগে গেছে, চতুর্দশীতে বেলপাতা পাড়া নিষিদ্ধ, আগের দিন বেলপাতা পেরেও রাখি নাই, এখন কি করা যায়? বলে ওই বেলপাতা শিবের মাথা থেকে এনে ধুয়ে নাও, ধুয়ে ওই বেলপাতা আবার দাও, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হবে, দোষ নাই, দেওয়া যায়। তুলসী পাতার ক্ষেত্রেও দেওয়া আছে, কোনো কোনো মুনি ঋষিদের সিদ্ধান্ত আছে, এটা বলছেন যদি একেবারে অভাব পড়ে যায় তাহলে সেটাও ব্যবহার করা যায়। কিন্তু আমাদের গোস্বামীগণ এটা মানেন না। যদিও কোনো কোনো মুনি ঋষিগণের এইটা মত আছে, নাই যে এমন নয়, আছে, কিন্তু আমাদের গোস্বামীগণ বলছে না না, শুকনো তুলসী দিয়ে দিও। তথাপিও যেটা একবার নিবেদন করা হয়েছে ওটা দ্বিতীয়বার নিবেদন করতে যেও না, না হয় তুলসী পাতা ডাল দিয়ে দিও, শুকনো ডাল, ডাল ভেঙে, না হলে তুলসী তুলসী বলে জল দিয়ে দিও। তুলসী পাতা নাই, ওই তুলসী বলে জলে দিয়ে দিও, তুলসী নাম উচ্চারণ করে, তাও হবে। যাই মহাজন জন্মগত সকলতা, আমরা আমাদের মহাজনের আদেশ মানতে হবে, মেনে যাওয়াই উত্তম। যাই হোক, জাম্বুবান তো গিয়ে পুজো করলেন, পুজো করে বেরোলেন, বেরিয়ে দেখেন বিপক্ষীয় শত্রুর গলায় মালা। দেখি এত দেখি চুরের মহাচুর, দেখি এক তো আমার মনি চুরি করতে এসেছে আমার ছেলে মেয়ের কাছ থেকে, এখন যে কোন ফাঁকে গিয়ে ঠাকুর করে ঢুকে মালা চুরি করে নিয়ে চলে এসেছে, কোন ফাঁকে গিয়ে মালা চুরি করে নিয়ে আসলো, অথচ আমরা কেউ দেখলাম না। রাস্তা তো একটাই, গুফা তো একটাই, গুফার তো রাস্তা 10টা নাই, ঠাকুর ঘরের ঢোকার রাস্তা তো একটাই। কোন রাস্তা দিয়ে ঢুকলো, কখন ঢুকলো, কেমন করে ঢুকলো, মালা এনে তার গলায় দিয়ে দিয়েছে, সাহসটা তো কম নয়। এই তোমার এত বড় সাহস, তুমি আমার ঠাকুর ঘরে ঢুকে আমার ঠাকুরের মালা এনে তোমার গলায় দিয়েছ? ভগবান বলছে না, আমি তো তোমার ঠাকুর ঘরে ঢুকিনি, তো মালা কোথার থেকে আসলো?
মালা পরাতে আমি কি জানি, তুমি জানো। আবার দৌড়ে গিয়েছে ঘরের ভিতরে, গিয়ে দেখে রামচন্দ্র বলে মালা আছে, আরেকটা মালা পেল কোথায়, আরেকটা মালা সে পেল কোথায়, এটাই তার মনে ভ্রম হয়ে গেল। 28 দিনের মধ্যে তো কেউ যায় নাই মালা আনতে, দুটা মালা কোথার থেকে আসলো, এত আশ্চর্য কথা। তাহলে এই ব্যক্তি কে? ইনি কি আমার রামচন্দ্র? ইনি কি ভগবান? ইনি কি আমাকে পরীক্ষা করার জন্য এসেছেন? মনের মধ্যে কত ঘুরপাক খাচ্ছে। আবার আসছে কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছে, একবার রামের মুখের দিকে তাকাচ্ছে, একবার কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছে। তারপরে দেখে রামচন্দ্রের গলায় আর মালা নেই। এই তো মালা দেখলাম, এই নাই। চোখ ফিরাতে ফিরাতে মালা কোথায় গেল? তাহলে উনি সেই রামচন্দ্র। বুঝে ফেললেন, চরণে লম্বা হয়ে পড়ে গেলেন। প্রভু, তোমাকে চিনতে অনেক সময় লেগে গেছে, দেরি হয়ে গেছে। অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় অধর্ম করেছি, অনেক মল্লযুদ্ধ করেছি, অনেক লাথি ঘুষি মেরেছি। তুমি আমার সব অপরাধ ক্ষমা করবে, সব অপরাধ ক্ষমা করবে। ভগবান বললেন, এই মণিটা তুমি আমাকে একবার দাও। এই মণি নিয়ে আমি দ্বারকায় যাব, দ্বারকায় গিয়ে আমি দেখাবো, সত্যজিৎ রাজাকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসবো, রাজসভা করব, আর দেখাবো যে এই মণি আমি চুরি করি নাই। এই মণি নিয়েছিল এক সিংহ, প্রসেনকে মেরে, সিংহকে মেরে এনেছে জাম্বুমান, আর জাম্বুমানের সঙ্গে 28 দিন যুদ্ধ করে আমি এই মণি নিয়ে এসেছি। এই দেখো সেই মণি, আমার এই কলঙ্ক দূর করতে চাই। আমার নামে কত বড় মিথ্যা কলঙ্ক লেগেছে, আমি নাকি মণি চুরি করেছি। মানুষ আমাকে মাখন চুর বলে ডাকে, ঠিক আছে বাবা ডাক। বসন চুর বলে ডাকে, তাও ঠিক আছে। মনচুর বলে ডাকে, তাও ঠিক আছে। রঞ্চুর বলে ডাকে, তাও ঠিক আছে। কিন্তু মণিচুর যখন বলছে তখন আমি সহ্য করতে পারি, যেটা আমি করি নাই। তো সেটা কেন বলবে লোকে? লোকে বলে আমাকে, আমার নামে কত শ্লোক মানুষে বানিয়ে নিয়েছে। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষমে নমাম। তাই আমি নাকি সব চুরের অগ্রগণ্য, চুরের মহাচুর। তুমি চুরি করিলি প্রেম সুখ মোর। অতএব মণিটা আমাকে দাও, আমি নিয়ে যাবো দ্বারকায়। জাম্বুমান বলছেন, দাঁড়ান দাঁড়ান, মণি তো আপনাকে দিব, একেবারে মণি আপনাকে দান করে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমার মেয়ে জাম্বুবতীকে আপনার বিবাহ করতে হইবে। আমার মেয়ে জাম্বুবতীকে আপনি বিবাহ করবেন, বিবাহের যৌতুক রূপে এই মণি আমি আপনাকে দান করে দেব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো রাজরাজাদের একটা নিয়ম আছে, প্রথম বিবাহ করার পর বড় রানীর আদেশ নিয়েছি তোরা আরেকটা বিবাহ করতে হয়। আমি দ্বারকায় যাই, রুক্মিণীর আদেশ নিব, ও যদি বলে বিয়ে করবে করবো, তাহলে তো মণি দিব না। এইভাবে আমি বলছি না, আবার দ্বারকায় যাব, সেখান থেকে আদেশ নিব, আবার আসবো, আবার মণি নিব। ততক্ষণে যদি আবার গুফায় ঢুকে আর অন্য কেউ মণি নিয়ে চলে যায়, জাম্বুবতীকে যদি অন্য কেউ বিয়ে করতে রাজি হয়ে যায়, ও কিন্তু মণি দিয়ে দিবে। জাম্বুবতী কে ছিলেন? স্বয়ং দুর্গা দেবী। দুর্গা জাম্বুবতী। ভগবান
ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতাকে যখন হরণ করা ছিল তখন দুর্গা গিয়েছিলেন সীতার রূপ ধারণ করে রামচন্দ্রকে সান্ত্বনা দিতে। ভগবান রামচন্দ্র চিনে ফেললেন, হলো না, ফিরে গেলেন। মহাদেব বলছেন আমি তোমাকে আর গ্রহণ করবো না। তখন তিনি বসে গেলেন তপস্যা করতে। তপস্যা যখন করতে বসলেন তখন এই জাম্বুয়ান দিগ্বিজয় করতে বেরিয়েছিল, সমস্ত পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিল। ওখানে গিয়ে দেবী দুর্গাকে দেখে নিয়ে চলে আসলো, তুমি আমার ঘরে বসে ভজন করো, আমি তোমাকে ভগবানের সঙ্গে বিয়ে দিব। কারণ সে সময় তো রাম 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 রামচন্দ্র ভগবান 24,000 বর্ষ পর্যন্ত ছিলেন, 11,000 বছর রাজত্ব করছিলেন, আর 13,000 বছর অবিহিত্র ভাবে ছিলেন। 24,000 বছর, 24,000 বছরের মধ্যে তপস্যা করেও দুর্গা রামকে স্বামী রূপে পেল না, যার ফলে কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা, বড় জন্য কৃষ্ণ অবতার। জাম্বুমান এনে রেখেছিলেন বলে তিনার নাম অনুসারে নাম জাম্বুবতী নাম রেখেছেন। এই হলো জাম্বুবতীর আসল ঘটনা। আসল তো জাম্বুবতী অযোনি সম্ভবা, ইনি পালিত কন্যা। জাম্বুবতী ভগবান কৃষ্ণচন্দ্রে পড়েছেন 2 হাত ধরে, প্রভু আমাকে বিয়ে করে নিয়ে যাও। আর জি हमारी मर्जी तुम्हारी हे नंद नंदन बाके बिहारी। आज जी हमारी मर्जी तुम्हारी हे नंद नंदन बाके बिहारी। आज जी हमारी। আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, বলছেন জীব কুটি বাঞ্ছা করে, কিন্তু ভগবানের যে ইচ্ছা সেই ফল ধরে। তাই আমরা যত বাঞ্ছা করি না কেন, যেটা ভগবানের ইচ্ছা হবে সেটাই পাওয়া যাবে। ভগবানকে সন্তুষ্ট করার জন্য, প্রসন্ন করার জন্য জাম্বুবতী কত স্তুতি, কত ভক্তি, কত প্রণতি করছেন। হে অন্তর্যামী সবিকে স্বামী। বাস্তবে তো ভগবান জগৎ স্বামী, তিনি সকলের স্বামী। হে অন্তর্যামী সবিকে স্বামী। হে যশোদা নন্দন गिरिभरधारी। आज जी हमारी मर्जी तुम्हारी हे नंद नंदन बाके बिहारी। आज जी हमारी। ভগবান তুমি তো প্রতিটা জীবের অন্তরে পরমাত্মা রূপে বাস করো, তুমি আমার মনের কথা সব জানো, তোমাকে আমি আর কি খুলে বলবো, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। হে অবিনাশী ঘট ঘট हे अविनाशी घट घट के वासी।
পরে গেলেন শ্রী গোবিন্দের চরণে দুটি। ভগবান ভক্তের প্রেমের কাছে ঋণী, তাই তিনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন। এমন একটা পরিস্থিতি, বিয়ে করলেন না বাবার কাছ থেকে অনুমতি নিতে পারলেন, না মার কাছ থেকে, না স্ত্রীর কাছ থেকে, না কাউকে নিমন্ত্রণ দিবেন, উৎসব প্রকাশ করবেন, সেই সুযোগ এই সময় বিয়ে করে মণি নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন। দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে সমস্ত দ্বারকাবাসীকে দেখাচ্ছেন, দেখো এই সেই মণি, আমি এই মণি চুরি করি নাই। সত্যজিৎ রাজাকে নিমন্ত্রণ দিলে সত্যজিৎ রাজা আসলো, বিরাট বড় রাজসভা হলো, ভারী রাজসভার মধ্যে অপমান হলো। সত্যজিৎ রাজা মাথা নত হয়ে গেছে, মাথা তুলে কথা বলার মতো কোন যোগ্যতা রইল না সত্যজিৎ রাজা। ভগবান বললেন, এই নাও তোমার অহংকারের মণি। সত্যজিৎ রাজাকে দিয়েছে। সত্যজিৎ রাজা বলছে, না ওটা থাক কুশাগারি, দ্বারকায় থাক। যে মণি নিয়ে এত বড় কলঙ্ক, সেই মণি আমি দ্বারকায় রাখবো? কখনো না। নিয়ে যাও তোমার অহংকারের মণি, তুমি নিয়ে যাও। সত্যজিৎ রাজা লজ্জিত হয়ে মাথা নত করে সেই মণি নিয়ে ফিরে চলে গেলেন। সমস্ত লোক থুতু দিচ্ছে সত্যজিৎ রাজাকে, মিথ্যা মিথ্যা একটা বদনাম তুলেছে, দুর্নাম তুলেছে। হ্যাঁ, এখনকার দিনে লোকে কি করে? মানহানি কেস করে দেয়, তাই না? মানহানি কেস, তুমি আমার নামে চুরের বদনাম, তোমার মানহানি কেস করো। ভগবান কৃষ্ণচন্দ্র গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আমি তো মণি চুরি করি নাই, তাহলে আমার নামে এত বড় মিথ্যা কলঙ্ক কেন হলো? সমস্ত শাস্ত্র পুরাণ গ্রন্থ ঘাটলেন, ঘাটার পরে বলছেন, দেখো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে, চতুর্থীতে চন্দ্র তার গুরুদেবীর স্ত্রী তারাকে হরণ করেছে। ওই রাতের চন্দ্রটা হলো কলঙ্ক চন্দ্র, আর ওই রাত্রে যে আকাশের দিকে তাকাবে, চাঁদকে দেখবে, চন্দ্রকে, তার নামে ওই কলঙ্ক লাগবে, মিথ্যা কলঙ্ক। এই জন্য ওই রাত্রে আকাশের চাঁদ দেখতে নাই। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ চতুর্থী দেখতে নেই। যে দেখবে তার কলঙ্ক লাগবে। তুমি হয়তো দেখেছিলে, হ্যাঁ তা হতে পারে। আর রাসলীলার সময় তো আমি উপর দিকে তাকিয়ে চাঁদকে দাঁড়া করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, দেখতে পারি যে রাত্রি প্রভাত হয়ে গেলে তো রাসলীলার হবে না, এই জন্য কলঙ্কটা লাগলো, মিথ্যা কলঙ্ক। বলে আর যাদের লাগবে, বলে যাদের লাগবে তোমার কাহিনী শুনলে পরে এদের কেটে যাবে দোষ। ভগবান শ্রীকৃষ্ণের এই সমন্ত পঞ্চক লীলার কথা যিনি শ্রবণ করবেন, তিনার ওই চাঁদ দেখার কলঙ্ক থেকে মুক্ত হয়ে যাবেন। এই জন্য সুখদেব গোস্বামী পাদ বললেন, আমি তোমার নিকটে ভগবান শ্রীকৃষ্ণের এই সমন্ত পঞ্চক মণির কাহিনীর কথা বললাম।